111 স্ট্রাইক রেট। বাংলাদেশের যে ক্যাপ্টেন কালকে তার দলবল সহ মানে স্টাফ সহ তারা শিক্ষা সফরে রওনা দিয়েছে। কালকে কালকে বিমানে তারা উঠেছে রাত 2টার দিকে। আর 2টার দিকে বিমান ধরতে হলে 3-4 ঘন্টা আগে যাওয়া লাগে। ওখানে বাংলাদেশের যেই সাধারণ জনগণ বলেন, আপনার বাংলাদেশের যেই বিভিন্ন সাংবাদিক, তারা নিউজ কভারেজ করার জন্য গেছে, হাজার হাজার লোক সেখানে। তবে যাওয়ার আগে আমাদের ক্যাপ্টেন কি বলে গেছে জানেন? বাংলাদেশের জনগণ যারা আছেন তারা এবারের ওয়ার্ল্ড কাপে বেশি কিছু আশা করেন না। তার মানে কি, যাওয়ার আগেই সে পরাজিত। এই হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন। আসলে এটা বলার তার যুক্তিকতা আছে, কারণ সে তো 100 স্ট্রাইক রেট হচ্ছে 111। লিটন দাস তো টনটন দাস, সে যাবে আর আসবে। আর যারা আছে এবারে, যারা আছে মাহমুদুল্লাহ বাদে যারা আছে, তারা মনে হয় না ভালো কিছু করবে। কিন্তু যাওয়ার আগেই ক্যাপ্টেন সেটা শুনে গেছে আমাদের, যে আপনারা যারা বাংলাদেশের যারা খেলা ভক্ত, যারা খেলাকে ভালোবাসেন, তারা এবারে ওয়ার্ল্ড কাপে বেশি কিছু আশা করি না। নেক্সট ওয়ার্ল্ড কাপে জন্য আমরা প্রস্তুতি নিতে এবার যাচ্ছি। তার মানে কি, এবার তারা ঘুরতে যাচ্ছে, শিক্ষা সফরে গেছে, বিভিন্ন প্রস্তুতি ম্যাচ খেলবে। মানে কি, এবার যেই ওয়ার্ল্ড কাপ খেলবে তারা প্রস্তুতি ম্যাচ, নেক্সট যে ওয়ার্ল্ড কাপ, নেক্সট যে বিশ্বকাপ, সেটা তারা ওই ম্যাচে হয়তো আবারও কী বলবে, আপনারা পরের বিশ্বকাপের জন্য আপনারা প্রস্তুতি নেন, পরের বিশ্বকাপে আমরা ভালো খেলব। এখন মেন কথা হচ্ছে যে আমরা এই বিগত বছরগুলোতে যে খেলা খেলে আসছি, শিখে আসছি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপ আসলে কি আমাদের এরকম হবে যে আমাদের পরীক্ষা নিরীক্ষা করার দরকার? তানবীরে নিলেন আপনি, হচ্ছে এই টনটন দাস তো বিগত অনেক দিন ধরেই হচ্ছে ধারাবাহিক ঠিক নাই, তাকে নিয়ে আর পরীক্ষামূলক আর কি দরকার এই ওয়ার্ল্ড কাপের মতন একটা ইভেন্টে? আমরা যারা আসি তারা আসলে হতাশ এই ক্যাপ্টেনের কথা শুনে। এই ক্যাপ্টেন দিয়া আমরা ভালো কিছু আসলেই, কারণ নিজেই তো পারফরমেন্স নাই, নিজেই তো ভালো খেলতেছে না, নিজের স্ট্রাইক রেট হচ্ছে 111। আর যার তার সফরসঙ্গী হয়েছে তারা আসলে, তার যেই ক্যাপ্টেন যদি লিডিং করার সময় যদি ভালো কিছু না করে, তার যারা পিছনে থাকে, আপনি যুদ্ধ যাবেন, যুদ্ধের কমান্ডার যদি আপনার প্রথমেই ফিউজ হয়ে যায়, পরেরগুলো তো এমনি হয়ে যাব। আমাদের হচ্ছে এই ক্যাপ্টেন, এই যে অযোগ্য ক্যাপ্টেন কি দরকার ভাই? বাংলাদেশের তো আরও আছে, আরও মাহমুদুল্লাহরে নিতেন, তামিমরে নিতেন। তামিমের জন্য আমরা হচ্ছে সবাই নিয়ারা করতাম। তামিম হচ্ছে এমন একজন প্লেয়ার, এমন একজন ক্যাপ্টেন্সি সে করে যে কোনো মুহূর্তে আপনার অন্য যে দলগুলার মুভমেন্ট চেঞ্জ করে দিতে পারে। আর এই ক্যাপ্টেন কী করে জানেন? হাই হুতাশ করতে করতে মনে করেন শেষ। আপনার লাস্টে যে দুইজন স্পিনার রাখে সে বল করার জন্য, মানে লাস্টে আপনি ডেড ওভারে দুজন স্পিনার রাখে, মানে প্রথম যে স্পিন দিয়ে একজন ভালো করতেছে তারা যে ধারাবাহিকভাবে মানে ওভারগুলো শেষ করবে, তার সেই ব্রেনটে এই জিনিসগুলো নাই। মানে এই হচ্ছে আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন। আর যাওয়ার সময় তো আমাদের হতাশার বাণী শুনেই গেছে, আমরা ভাই এবার তোমাদের এই খেলা দেখবো না, কারণ তোমাদের খেলা দেখলে আমাদের